দোসরা বৈশাখ আমার এক বন্ধুর বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে আমরা সপরিবারে হাজির হয়েছি। নতুন বাড়িতে প্রবেশ করলাম। ঢুকেই ডান দিকে ডাইনিংয়ে সত্যনারায়ণ পুজো হয়েছে। ডাইনিং লাগোয়া রয়েছে 3টে দোকানঘর। এবার আমরা চলে যাচ্ছি সোজা ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠতেই ডান দিকে দেখলাম বেশ সুন্দর পেন্টিং করা রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে প্রথমে রয়েছে একটা ঘর। বাড়ির প্রত্যেকটা ঘরে বারান্দায় রয়েছে সুন্দরভাবে ইন্টেরিয়র ডেকোরেটিং করা। প্রথম ঘর থেকে বেরিয়ে চলে এলাম দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরটাও বেশ সুন্দর। ঘর থেকে বেরিয়েই ঘরের উল্টো দিকে রয়েছে কিচেন, আর সাথে রয়েছে একটা ছোট ব্যালকনি। ব্যালকনি থেকে ডানকুনি শ্রী রামকৃষ্ণ শিশুতীর্থ স্কুলটা বেশ ভালো দেখা যায়। চলে এলাম ফার্স্ট ফ্লোরে 3 নম্বর ঘরে। এই ঘরটাও বেশ সুন্দরভাবে লাইটিং করে সাজানো রয়েছে। এই ঘর থেকে একটা ছোট্ট ব্যালকনি বেরিয়েছে। ব্যালকনিটা যুক্ত হয়েছে প্রথম ঘরের সঙ্গে। এবার ঘর থেকে বেরিয়ে এগোলাম সেকেন্ড ফ্লোরের দিকে। সেকেন্ড ফ্লোরে সিঁড়িতে উঠতেই ডান দিকে রয়েছে একটা ছাদ। ওই ছাদটার সঙ্গেই প্রীতিদের পুরনো বাড়ির ছাদ যুক্ত রয়েছে। একটা কথা না বললেই নয়, আমাদের এত কিছু গাইড করছে প্রীতির ছেলে মেয়ে। সেকেন্ড ফ্লোরে উঠেই বাঁ দিকে দেখলাম ছোট্ট সুন্দর সাজানো ঠাকুর ঘর, উল্টো দিকে একটা ব্যালকনি। এবার চললাম সেকেন্ড ফ্লোরের প্রথম ঘরে। ফার্স্ট ফ্লোরের ঘরগুলোর মতোই একইভাবেই করা হয়েছে সেকেন্ড ফ্লোরের ঘর। এখানেও প্রথম ঘরটার সঙ্গে যুক্ত রয়েছে একটা ব্যালকনি। সেই ব্যালকনি দিয়ে দ্বিতীয় ঘরে প্রবেশ করা যায়। চলে এসেছি দ্বিতীয় ঘরে। চারদিকটা ঘুরে দেখতে বেশ ভালো লাগছে। এই দুটো ঘরই রয়েছে সেকেন্ড ফ্লোরে, সাথে রয়েছে ওয়াশরুম। যদিও প্রত্যেকটা ফ্লোরেই ওয়াশরুম রয়েছে, সেটা আর নতুন করে বলার কিছু নেই। দ্বিতীয় ঘর থেকে বেরিয়েই বাঁ দিকে রয়েছে ছাদ। ছাদে বেরিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম। ফুরফুরে ঠান্ডা হাওয়ায় বেশ ভালো লাগছে। আমার ছেলে তার বন্ধু বান্ধবদের পেয়ে বেশ খুশি, খুব হৈ হৈ করে ঘুরে বেড়াচ্ছে। সেকেন্ড ফ্লোরের ছাদ থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির টপ ফ্লোরে। সেটাও একটা বিরাট বড় ছাদ। প্রীতির বাড়ির রয়েছে মোট 3টে ছাদ। এই ছাদে উঠে তো ফুরফুরে হাওয়ায় বেশ মনটা খুশি খুশি হয়ে গেছে। বাচ্চারা খেলে বেড়াচ্ছে, আর চারিদিকে আমরা একটু ঘুরে দেখে নিলাম। এই যে এতক্ষণ ঘুরলাম, এবার কারা ঘুরলো একটু দেখে নিন। আমি, শিপ্রা, আমার ছেলে আর শিপ্রার মেয়ে, আর রয়েছে আমাদের হাজব্যান্ডরা। ওপর থেকে নামতে নামতে ফার্স্ট ফ্লোরের ছাদে একবার ঘুরে গেলাম, যেটার সঙ্গে প্রীতির পুরনো বাড়ির যোগ রয়েছে। চলে এলাম বাইরে। বাইরে সবাই বসে গল্প করছে। আমরাও বাইরে এসে বেশ কিছুক্ষণ গল্প করে ডিনার করে নিলাম। বাড়ি যাওয়ার আগে প্রীতিদের বাড়ি ঐতিহ্যপূর্ণ রাম সীতা মন্দির ঘুরে নিলাম। রাস্তায় চলাচলের পথে ডানকুনি ও কাছাকাছি এলাকার প্রত্যেকটা মানুষই দেখেছো হয়তো এই রাম সীতা মন্দির। কাল বাদ পরশু অর্থাৎ 4ঠা বৈশাখ রয়েছে রামনবমীর পূজা, সেই জন্য মন্দির আগে থেকে সাজানো হচ্ছে। মন্দিরে রাম, সীতা ও লক্ষ্মণদের সাথে জগন্নাথ, সুভদ্রা, বলরামের মূর্তি রয়েছে। বাইরে রয়েছে বজরংবলী, পাশে একটা শিব মন্দিরও রয়েছে। মন্দিরে প্রবেশের গেটটাও বেশ সুন্দর। গেটের মাথায় রয়েছে একটা নন্দীমামার মূর্তি। মন্দির ঘুরে এবার বাড়ি যাওয়ার পালা। শেয়ার করলাম আজকের কিছু ফটো। শুভরাত্রি।